যে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যদি কোনো ব্যক্তি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শহীদের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহ আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যে ব্যক্তি আল্লাহর পথে নিহত হলো, যে ব্যক্তি দিন প্রতিষ্ঠা করতে নিহত হয়ে গেল, যে ব্যক্তি দিন প্রতিষ্ঠা আল্লাহর দিন কায়েম করার জন্য নিহত হয়ে গেল, তোমরা তাদেরকে মৃত্যু মনে করিও না, তারা হলো জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, কবরে আসার সাথে সাথে তারা জীবিত এবং তাদেরকে রিজিক আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে কোনো মানুষ মারা গেলে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ বলেন নাই যে মানুষ জীবিত, কিন্তু শহীদ যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জীবিত রাখবেন এবং আল্লাহ তাআলা তার খাদ্য আল্লাহ তাআলা নিজেই দিবেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন যে জাবের, আব্দুল্লাহ বিন জাবের, তোমার মন খারাপ কেন? আব্দুল্লাহ বিন জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছেন, কিন্তু শাহাদাত বরণ করতে গিয়ে আমার বাবা অনেক ঋণ রেখে গিয়েছেন, আমার সামর্থ্য নাই ঋণগুলো দেওয়ার, আমার সামর্থ্য নাই এই টাকা পয়সাগুলো মানুষকে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে বলবো তোমার বাবার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কবরে জান্নাতে কিভাবে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা আচরণ করছে, এই কথা কি তোমাকে বলবো? আর আব্দুল্লাহ বিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। তখন রাসূলুল্লাহ বললেন যে তোমার বাবার সাথে আল্লাহ তাআলা কিভাবে সাক্ষাৎ করেছেন। প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাআলা পর্দার সাথে কথা বলেছেন, ইমানদারদের সাথে, কিন্তু তোমার বাবার সাথে আল্লাহ তাআলা পর্দার সাথে কথা বলে নাই, সরাসরি কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। তোমার বাবাকে জিজ্ঞাসা করেছেন যে আমার বান্দা তুমি কি চাও? তখন বলেছেন আমি কিছু চাই না, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে হায়াত দান, আর একবার আমি পৃথিবীতে যাই, অন্যায়ের বিরুদ্ধে লোকে দাঁড়াবো, আবার শহীদ হব, আবার কবরে আসবো, আবার জান্নাতে আসবো, আবার শহীদ হব, অন্যায় যেখানে দেখবো সেখানে প্রতিবাদ করব, তোমার দিন প্রতিষ্ঠা করতে থাকবো, যতবার আমার মৃত্যু হোক কবরে আসবো, তুমি আমাকে আর একবার জীবিত করে দাও। কোনো শহীদের শাসক আর পৃথিবীতে টিকতে পারবে না, আমি তাদের বিরুদ্ধে লোকে দাঁড়াবো, কোনো অন্যায় কোনো চাঁদাবাজদের বিরুদ্ধে আমি লোকে দাঁড়াবো, এদেরকে আমি টিকিতে দেবো না। আমাকে যদি হত্যা হতে হয় আমি আবার কবরে আসবো, আবার জান্নাতে আসবো, আবার পৃথিবীতে আমাকে হায়াত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোকে পৃথিবীতে পাঠাচ্ছি তোমাকে পরীক্ষা করার জন্য, তুমি পরীক্ষাতে পাশ করছো, আর পৃথিবীতে যাওয়ার কোনো রীতিনীতি নাই, তোমাকে এখন তোমার জন্য জান্নাত নির্ধারিত, তুমি জান্নাতের মধ্যে যা চাও তাই পাবা, তুমি যাই খেতে মন চায় তাই পেতে থাকবা, তোমার আর এখানে কোনো টেনশন নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? প্রত্যেকটি মানুষ নামাজ পড়ুক, হজ করুক, যাকাত করুক, প্রত্যেকটি মানুষের হিসাব আছে। কোনো মানুষ যদি দিন কায়েম করতে গিয়ে শাহাদাত বরণ করে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে গিয়ে যদি শাহাদাত বরণ করে, এই মানুষের কোনো টেনশন থাকে না। তাহলে আগামীতে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আমরা ঝাঁপিয়ে পড়ব, আমাদের রক্ত যায় যাক, আমাদের মৃত্যু আয় হোক, আমরা পৃথিবীতে এসেছি জান্নাত কামাই করার জন্য, আমরা জান্নাতের দিকে এগিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমরা আগামীতে আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর জমিনে আমরা রক্ত দিব, আবার রক্ত দিব, যেখানে অন্যায় দেখব সেখানে প্রতিবাদ করব, অন্যায় দেখে চুপে থাকবো না, যেখানে চাঁদাবাজি দেখবো। প্রত্যেকটি মানুষের দায়িত্ব হলো, যারা যদি ইমানদার মনে করে যেখানে চাঁদাবাজি দেখবে সেখানে কথা বলবে, যেখানে অন্যায় দেখবে সেখানে কথা বলবে, যেখানে মদ দেখবে সেখানে কথা বলবে, যেখানে নারী ধর্ষণ দেখবে সেখানে তারা রুখে দাঁড়াবে। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। এরে দাঁড়িয়ে যদি কোনো শাসক কোনো চাঁদাবাজ যদি তাদেরকে হত্যা করে ফেলে, পৃথিবীর জমিন হত্যা করে ফেললো, কবরে যাওয়ার সাথে সাথে তার জন্য আল্লাহ তাআলা 7-7টা পুরস্কার দিবেন, আল্লাহ তাআলা তার জন্য কবরের আযাব মাফ করে দিবেন, তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে আবার স্থান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আগামীতে এই জমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা লাহুল খালকু ওয়াল আমর, বলেন তো দেখে আপনাকে সৃষ্টি কে করেছেন? আপনার নিঃশ্বাসটা কে দিয়েছেন? আপনাকে রক্তটা চালাচ্ছেন কে? তাহলে সবকিছু যদি আল্লাহ তাআলা দেন, বলেন কোরআনটা কে দিয়েছেন?
তাহলে কোরআন অনুযায়ী চলার দরকার আছে কি আছে না? তাহলে কোরআনের কথা বলতে গিয়েছে যে যাদের লাগে তাহলে এর জন্মের ঠিকানা নেই। কেন আল্লাহ তাআলা বলেছেন মুতুল্লিম বা আদা আলীকে জানিব, কোরআনের কথা যদি কোনো জায়গায় তুমি বলো কার গায়ে যদি লাগে তাহলে মনে করবি এর জন্মের ত্রুটি আছে। কথা বলেন ঠিক আছে? আমরা আল্লাহর জমিন, আল্লাহ আপনিও আমার, আপনিও আল্লাহর আমিও আল্লাহর, সব কিছু যদি আল্লাহর হয় তাহলে আগামী পার্লামেন্ট আল্লাহর কোরআন দিয়ে সাজা হোক, এটা কি আমার একার দায়িত্ব না? প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্ব। যারা ইমানদার তাদের জন্য দায়িত্ব নয়, প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্ব। বাংলাদেশে অমুসলিমরা, হিন্দুরা যদি বুঝে তাহলে আপনি মুসলিম হয়ে কেমন বুঝবেন না? হিন্দুরাই যদি বুঝে যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্রটা চলুক দেখি কেমন হয়, এটাই যদি বলে বুঝে, তাহলে আপনি মুসলিম হওয়ার পরেও আপনি বুঝেন না কেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমুসলিমরা সাদরে গ্রহণ করে নিলেন, কিন্তু অমুসলিমরা সাদরে গ্রহণ করে নিলেন, কিন্তু মুসলিমরাও তার সাদরে গ্রহণ করতে পারেন নাই। মুনাফিক কিছু থেকেই আসলো। তাহলে এখনও অমুসলিমরা সাদরে গ্রহণ করে নেবেন, কিছু মুনাফিক সাদরে গ্রহণ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বুঝার তৌফিক দান করে দেবেন, কোরআন ও সুন্নাহ বুঝার তৌফিক দান করে দেবেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।